আমার গুলু চিকেন খেতে বড্ড ভালোবাসে। ও বলে ও ঘুমিয়ে ঘুমিয়ে চিকেনের স্বপ্ন দেখলে ওর নাকি দিন ভালো যায়। আবার যদি বাড়িতে শোনে কোনো দিন চিকেন রান্না হচ্ছে, তাহলে তো মানে আর কথাই নেই, ওর মুখটা দেখার মতন হয়, এত খুশি হয়। তাই এহেন চিকেন প্রিয় মানে লাভার মানুষ সেই দিন কদিন আগে যখন বৃষ্টি হচ্ছিল খুব, অফিস বেরোবার আগে সকালবেলা আমার কাছে এসে তার আবদার হলো হঠাৎ যে কতদিন মনে হচ্ছে চিকেন খাইনি, এই বেশ চিকেন হলে আজ রাত্রে ভালো হতো না। আমি ওর কথা শুনে তখন চুপচাপই ছিলাম, কিছু বলিনি। তা আমি কিছু বললাম না দেখে ওর কথায় মুখটা দেখলাম একটু কেমন করে, চলে গেল বটে অফিস, কিন্তু আমি মনে মনে হাসছিলাম এই ভেবে যে হ্যাঁ করে নিশ্চয়ই দেবো আজকেই রাত্রেবেলা। কিন্তু ওকে সারপ্রাইজ দেবো বলে আমি চুপ করেছিলাম। তাই অগত্যাই বিকেলবেলা গিয়ে একটু চিকেন নিয়ে এলাম এবং চিকেনটা ওর কথা ভেবেই রান্না করছি আজকে। তাই মনে হলো এই রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। খুব সহজভাবে করছি, কোনো বেশি ঝামেলার কিছু করে করছি না। চিকেনটা এনে ভালো করে ধুয়ে নিয়ে একটু সর্ষের তেল গরম করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে একটু ভেজে নিচ্ছি। ওই জন্য একটু নুন দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজছি, যাতে তাহলে তার তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি একটা হামালদিস্তার মধ্যে মানে আদাটা অল্প আর রসুনটা একটু বেশি, এটা পুরোটাই এই আদা রসুনটা আমি ভালো করে একটু থেতো করে নিলাম। খুব রাফলিই থেতো করেছি, মানে একটু দানাও যাতে থাকে, আমি চাইছি আর কি এরকমভাবেই করতে। তা নিয়ে ওই আদা রসুন থেতোটাও অ্যাড করে একটু ভালো করে একটু আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা অ্যাড করে দিয়ে চিকেনটাকেও এবার এই মশলার সঙ্গে আর একটু ভালো করে ওলট পালট করে একটু মিশিয়ে দিই। তারপরে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তা আমারগুলোর মতন তোমাদের বাড়িতেও কেউ আছে নাকি এরকম মানে চিকেন লাভার? তাহলে তাকেও কিন্তু এই রকমভাবে চিকেন ঝটপট করে কখনো করে দিতে পারো, এবং বেশ সারপ্রাইজ দিলে কিন্তু ওরা খুব খুশি হয় কিন্তু। এবার এই যে বললাম কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা ধরো এই 1 কেজি চিকেনের মধ্যে আমি 3 চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি। দিলে এবার এটাকেও মশলাটাকেও ভালো করে মানে বেশ নাড়িয়ে ছাড়িয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই চিকেনটা এরকমভাবে একটু কষা হোক, মানে চিকেন থেকে আমি জল দেব না, কিন্তু এক ফোঁটাও জল ইউজ করছি না এই চিকেনটা রান্না করতে। দিয়ে এটাকে এই ঢেকে ঢেকে দেখি যতটা জল বেরোয় তাতেই সেদ্ধ যতটা হয়ে ঠিক হয়ে যাবে আর কি। এবার এই এখনও দেখেছো চিকেন থেকে সেভাবে কিছু জল বেরোয়নি, তাই আরেকবার একটু ভালো করে একটু মিশিয়ে দিই। আমি তো রান্না করছি আর ভাবছি ও আজকে বাড়ি ফিরে যখন দেখবে রাত্রে চিকেন কি খুশিই না যে হবে। ওর ওই মুখটা, খুশি মুখটা দেখার জন্যই যেন আমার এই করাটা। নাহলে সত্যি কথা রাত্রেবেলা আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই মাঝে মধ্যে তো একটু আধটু ওদেরকে খুশি করতে ভালোও লাগে আর কি করতে। তাই মানে এই রেসিপিটা এই সহজভাবে আর কি করছি। এবারে আমি একটু দই ফেটিয়ে অ্যাড করে দিলাম। এই দইটা আমার ঘরে পাতাই দই, রোজ আমরা ভাতের পাতে দুপুরবেলা খাওয়ার জন্য এই দইটা পাতি। আজকে ওইখান থেকেই একটুখানি দই আমি রাতের এই চিকেনের করব বলে সরিয়ে রেখেছিলাম। ঘরে পাতা দই বলে, ফ্রেশ দই বলে দইটা কিন্তু টক হয় না, খেতে খুব ভালো হয়। চলো, এই যে দই দেওয়ার পরই দেখেছো কতটা জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনে পাতা আজকে অ্যাড করব, তাই বেশ খানিকটা ধনে পাতা নিয়ে আমি ওটাকে রাফলি চপ করে নিলাম। নিয়ে এবার ওটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, একটু লঙ্কাটা বেশিই দিয়েছি। তবে ঝালটা তোমরা যে যেমন খাও সেইভাবেই অ্যাডজাস্ট করে দিও। আমাদের একটু ঝালটা খাই ভালো লাগে, আর তাছাড়া এটা রুটির সাথে খাবো বলে অল্প একটু ঝালটা দিলাম। আর দিচ্ছি এই রকম সাইজের একটা কাঁচা আমের অর্ধেকটা দিলাম। দিয়ে এটাকে একটু বেটে নেব। যদি ফাইন পেস্ট নাও হয় কোনো অসুবিধা নেই, আমি জল ছাড়াই ওটা বাটছি। কিন্তু চিকেনটা প্রায় হয়ে এসছে, সেদ্ধও হয়ে গেছে। আর এইবার আমি এই অবস্থাতেই যে এই ধনে পাতাটা যে বেটে রেখেছি সেটা এবার অ্যাড করে দেবো। কি সুন্দর সবুজ রঙটা হয়েছে না? তবে বলে রাখি, তোমাদের যদি কাঁচা আম বাড়িতে নাও থাকে,
কোনো চিন্তা নেই, তার জন্য যে রান্নাটা করতে পারবে না এমন নয়। এর মধ্যে একটু লেবুর রস অ্যাড করে দিও, তাহলেও একই, বেশ একটু হালকা একটা টক ভাব, খুব টক হয় না কিন্তু, বেশ হালকা হয় একটা টক ভাব, যেটা ভালো লাগে ওই টকটা। কারণ দইটাতে টক হয় না কিন্তু, যেহেতু ফ্রেশ দই। দিয়ে ভালো করে ধনেপাতাটার সঙ্গে মিশিয়ে এই যে হয়ে এসছে, আমি অল্প এইরকম একটু ঘন গ্রেভিটা রাখবো, কেন রুটি দিয়ে খাবে সবাই, তাই গ্যাসের ফ্লেমটা আমি এখনই বন্ধ করে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। এবার চলো গুলুকে ডেকে দিই, ওকে খেতে দেবো বলে। ওর জন্যই আজকে এই প্লেটটা সাজাচ্ছি। কী যে খুশি হবে যখন খেতে বসে দেখবে এরকম চিকেন, মানে কি বলবো, ওটা ভেবেই আমার নিজেরই ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, এই যে বাড়ির প্রিয়জনদের জন্য যখন এরকম ওদেরকে খুশি করতে পারি কিছু করে দিয়ে, রান্না করে খাইয়ে বা যে কোনো সেটা যে কি নিজেকে তৃপ্তি দেয় সেটা বলে ঠিক বোঝানো যাবে না।